প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ছে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন 4 জন সদস্য। শুক্রবার রাতেই বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেতে শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমের খবর অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসাবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঈন খান নরসিংদী 2 এবং আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। মন্ত্রী হিসাবে আরও শপথ নেবেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য শাসিং প্রু জেরি। এছাড়া প্রতিমন্ত্রী হিসাবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনের নাম শোনা যাচ্ছে। নতুন এই সদস্যদের জন্য সরকারি পরিবহন বিভাগ থেকে ইতিমধ্যেই 6টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ সন্ধ্যা 7:30টায় দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন, যা শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় 21শে আগস্টের শোক ব্যানার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলার রিপোর্ট, ফেসবুক পরিচিত। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট করেছে সারা দেশ পাতায়। ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে 21শে আগস্টের শ্রদ্ধাঞ্জলি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মাঝেই এবার ভোলায় প্রকাশ্যে এলো আওয়ামী লীগের কর্মসূচি। শুক্রবার সকালে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হঠাৎ একটি বিশাল শোক ব্যানার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 2024 সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর এই প্রথম জেলাটিতে প্রকাশ্যে এমন ব্যানার ঝোলানো হলো। ব্যানারটিতে লেখা রয়েছে, যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। এর ঠিক নিচেই 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ভয়াবহ গ্রেনেড হামলার নিহত আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে এই ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে ঠিক কখন কারা এই ব্যানারটি সেখানে টাঙিয়ে দিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষ বা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করতে পারেনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি। RTV নিউজ। দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আগে এক আবেগঘন মুহূর্তে সামিল হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন। তিনি সবার কাছে দেশ ও মানুষের কল্যাণের জন্য দোয়া চান। সেখান থেকে তিনি সরাসরি সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি 2 নেতার সমাধিতে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মহাসচিবের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রাঙ্গণে বহুবার এলেও আজ দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে তার এই আগমন নেতাকর্মীদের মাঝে এক অন্যরকম আবেগ সৃষ্টি করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। আর শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতি হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন। গ্যাস সংকটে সিএনজি পাম্পে দীর্ঘ সারি, ভোগান্তিতে ঢাকাবাসী। ইত্তেফাকের রিপোর্ট। একই বিষয়ে রিপোর্ট করেছে সময় টিভি। ছুটির দিনেও গ্যাস সংকট, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি।
গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1 মাস জুড়ে চলছে এমন সংকট। গাড়ি ও চালক সচল থাকলেও পর্যাপ্ত গ্যাসের অভাবে থমকে গেছে ঢাকার পরিবহনের চাকা। রাজধানী জুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র স্বল্প চাপের কারণে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছে পুরো নগরবাসী। 21 আগস্ট শুক্রবার সকাল থেকেই শাহবাগ, মালিবাগ, মগবাজার ও রামপুরা এলাকায় পাম্পগুলোতে গাড়ির লাইন 1 থেকে 2 কিলোমিটার ছড়িয়ে পড়েছে। চালকদের অভিযোগ, 5 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস মিলছে না। সরবরাহ না থাকায় বেশ কিছু পাম্প পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। গ্যাস সংকটের কারণে রাস্তায় কমে গেছে সিএনজি ও রাইড শেয়ারিংয়ের গাড়ি, যার ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। শুধু রাস্তায় নয়, এই সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ির পাইপলাইনেও। দুপুরের একটি বড় সময় গ্যাস না থাকায় নগরবাসী বাধ্য হয়ে বৈদ্যুতিক বা সিলিন্ডার চুলায় ব্যবহার করছেন। প্রথম আলোর রিপোর্ট, 24 ঘন্টায় রাজধানীতে 498 জন গ্রেপ্তার। একই বিষয়ে সময়ের আলো একটি রিপোর্ট করেছে জাতীয় পাতায়। রাজধানীতে একদিনে গ্রেপ্তার 498, মামলা 47। রাজধানী ঢাকা জুড়ে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের শিরোনি অভিযান। গত 24 ঘন্টায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট 498 জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে 47টি নতুন মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী এবারও মিরপুর বিভাগে সবচেয়ে বেশি 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে 91 জন, উত্তরা বিভাগে 59 জন, তেজগাঁওয়ে 51 জন এবং মতিঝিলে 48 জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি গুলশানে 45, রমনায় 36, লালবাগে 31 এবং ডিবি ও সিটিটিসি টিম বিশেষ অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 2টি দেশীয় পাইপগান, 2 রাউন্ড কার্তুজ, 39 রাউন্ড চায়না রাইফেল গুলি, 10,000-এর বেশি পিস ইয়াবা, 1 কেজির বেশি গাঁজা, 70 বোতল কফ সিরাপ। এছাড়া নগদ প্রায় 5 লাখ টাকা, ট্রাক ও মোটরসাইকেলে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ডিএমপির এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।